ওকে, আমরা গতদিন কেন্দ্রমুখী বল পড়ছিলাম, তাই না? কেন্দ্রমুখী বল পড়ছিলাম না? আচ্ছা, আজকেও কেন্দ্রমুখী বল পড়বো এবং সাথে ব্যাংকিং পড়বো। কেন্দ্রমুখী বলটা আজকে আরেকটু যেটা আমাদের দরকার একটু অন্যভাবে আছে, ওইটা আমরা পড়বো। মনে গেল একটা বাঁকা রাস্তা, সবাই একটু খেয়াল কর কেন্দ্রমুখী বল কিভাবে কাজ করে। এটা একটা বাঁকা রাস্তা, দেখা যাচ্ছে নাকি দেখতো ভিডিওতে? এটা একটা বাঁকা রাস্তা। তোরা ড্রোন ভিউ চিনিস? উপর থেকে মনে কর একটা গাড়ি তুই উপর থেকে দেখছিস, মনে কর গাড়িটা এভাবে যাচ্ছে, গাড়িটা এরকমই দেখা যাবে, ঠিক আছে? এরকম সিটে মনে কর এখানে 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 মানুষ বসে থাকবে, এভাবে দেখতে পারবে। মনে কর একটা প্রাইভেট কার যাচ্ছে, তো এই প্রাইভেট কার যখন এভাবে যাবে, এভাবে যখন ঘুরবে, ঠিক আছে? তুই যদি বাসে বসে থাকিস, তোরা যখন বাসে বসে থাকিস এই জিনিসটা খেয়াল করবি, যখন বাসটা বামে মোড় নেয় তুই কোন দিকে ছিটকে যাস? ডান দিকে। যখন বাসটা ডানে মোড় নেয় তুই কোন দিকে ছিটকে যাস? বাম দিকে। কিন্তু তুই ছিটকে চলে যাস না। এখানে মনে কর একটা দর্শক আছে, পর্যবেক্ষক, এখানে একটা পর্যবেক্ষক দাঁড়ায় আছে, দর্শক বা পর্যবেক্ষক কেউ একজন দাঁড়ায় আছে, সে দেখছে যে বাসটা এইদিকে মোড় নিচ্ছে। বাসের বেগ কোন বরাবর? ধর এই বরাবর বাসের বেগ। বাসটা এই বাঁকা রাস্তায় ভাবে মোড় নিবে। তাহলে এই পর্যবেক্ষক কি দেখবে জানিস? এই পর্যবেক্ষক দেখবে এই বরাবর একটা বল কাজ করছে। কি বল বলতো? এটা পুরাটা একটা বৃত্তের মতো না? এটা কি? তাহলে কি বল দেখবে? গতদিন আমরা পড়ছি কি বল দেখবে? কেন্দ্রমুখী বল। কে দেখবে? স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির পর্যবেক্ষক বাসটাকে দেখবে না। এই বাসটা রানিং কিভাবে কিভাবে ঘুরছে, কিভাবে কিভাবে চলছে, এভাবে বেঁকে চলছে, কিন্তু সে কি দেখবে? এ বেঁকে যাচ্ছে কি কারণে? কেন্দ্রমুখী বলের কারণে। এখন কেন্দ্রমুখী বল যদি ওকে এদিকে টানে, তাহলে তো বাস এদিকে চলে আসার কথা। কিন্তু বাসের মধ্যে যে দর্শক গুলা আছে, বাসের মধ্যে যারা আছে, গতিশীল পর্যবেক্ষক না ওরা? বাসও গতিশীল, বাসের সাথে ওরাও গতিশীল। ওরা হচ্ছে কি পর্যবেক্ষক? গতিশীল পর্যবেক্ষক। তাহলে গতিশীল গতিশীল পর্যবেক্ষক কি অনুভব করবে? যে বাস যখন একটু বাঁকছে তখন ওকে বাইরের দিকে ছিটকাই দিতে যাচ্ছে, বাইরের দিকে ছিটকাই দিতে চাচ্ছে, কিন্তু ও তো বাইরের দিকে ছিটকাচ্ছে না। কেন? কারণ এদিকে যে পরিমাণ বল কাজ করছে, এইদিকে সেম পরিমাণ বল কাজ করবে। এই যে বলটা কেন্দ্রের দিকে কাজ করে, এটাকে কি বলা হয়? কেন্দ্রমুখী বল। তাহলে এই দিক বরাবর আরেকটা বল তো কাজ করছে সেম পরিমাণ, এটা কি বল? এরা কেন্দ্রের বিপরীতে কাজ করছে, এটাকে বলা হবে কি বল? বল। কেন্দ্র বিমুখী বল। কি বল? কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের বিপরীতে কি? কেন্দ্র বিমুখী বল। বাস যখন ঘুরে, বাইরের যে কোনো দর্শক খেয়াল করবে যে বাসটা কি বলে ঘুরছে? কেন্দ্রমুখী বলেই ঘুরছে। আর বাস যখন ঘুরবে, ভেতরের যে পর্যবেক্ষক আছে সে কি অনুভব করবে? সে অনুভব করবে যে বাইরের দিকে তাকে ছিটকাই দিতে যাচ্ছে, তার মানে সে একটা কেন্দ্রের বিপরীতে একটা বল ফেস করবে। ওটাকে কি বলা হয়? কেন্দ্র বিমুখী বল। কি বলা হয়? কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে? কেন্দ্র বিমুখী বল আর একটা কি? কেন্দ্রমুখী বল। বলতো গাড়ি কেন ছিটকাই যায় না? এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলটা কি হয়? সমান হয়, এই জন্য গাড়িটা রাস্তা থেকে ছিটকাই যায় না। কোন কোন ক্ষেত্রে দেখিস যে বাঁক নেওয়ার সময় গাড়ি উল্টাই যায় না, বা গাড়ি খাদের ভেতরে চলে যায় না। কেন যায়? যখন কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলটা কি হয়ে যায়? কম বেশি হয়ে যায়। আমি তোদের একটা জিনিস দেখাইছিলাম না? আচ্ছা, এটা পরে দেখাই। তাহলে এখানে কি কাজ করছে? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল। আমি কি বললাম? এই বল আর এই বল কি সমান? তাইলে কেন্দ্রমুখী বল আমাদের কি ছিল বলতো? কেন্দ্রমুখী বলের সমীকরণটা কি ছিল? কেন্দ্রমুখী বল কতদিন পড়ছি? এফ সমান
এমভি স্কোয়ার বাই আর, পড়ি নাই? তাহলে কেন্দ্র বিমুখী বলের মান কত হবে? কেন্দ্র বিমুখী বল এফ সমান হবে মাইনাস এমভি স্কোয়ার বাই আর। মাইনাস হবে? নো, দুইটার মান সমান। দুইটার মান কি? আমি কি এখানে দিক বলছি? দিক বললে তো প্লাস মাইনাস আসবে। আমি কি বলছি? মানের কথা বলছি। তাহলে কেন্দ্রমুখী বলের মানও যদি হয় এফ সমান এমভি স্কোয়ার বাই আর, এই বলের সমান মানের বল অপোজিটে কাজ করছে, তাহলে এই বলের মানটাও কত হবে? কেন্দ্র বিমুখী বলের মানও কত হবে? এমভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটাও ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এই কেন্দ্রমুখী বল কে দেখছিল? এটা এমসিকিউতে আসে। রাস্তায় একটা গাড়ি বাঁক নিচ্ছে, পাশে একজন স্থির পর্যবেক্ষক দাঁড়ায় আছে, কেন্দ্রমুখী বল কে ফিল করবে? কে ফিল করবে? এটা কি পর্যবেক্ষক? স্থির পর্যবেক্ষক। আর কেন্দ্র বিমুখী বল কে ফিল করবে? বাসের মধ্যে যে আছে সে। বাসের মধ্যে কে আছে? গতিশীল পর্যবেক্ষক। তাহলে কেন্দ্র বিমুখী বল ফিল করে হচ্ছে গতিশীল পর্যবেক্ষক। কথাটা কি মাথায় থাকবে নাকি মাথা থেকে বের হয়ে যাবে? এটি বুঝিস নি কিনা কিনা? এই পর্যন্ত কিনা কিনা বুঝিস নি আমাকে একটু বল। এই পর্যন্ত কে কে বুঝিস নাই আমাকে একটু বল। কে বলবেন আমি বুঝিনি? সবাই বলবেন বুঝেছি। আর যদি বুঝে থাকিস তাহলে তুলি নে চিত্র সহ। একটু সবাই খেয়াল কর। যদি মনে কর এই বলটা নাই, কেন্দ্রমুখী বল নাই, তাহলে যদি গাড়ি বাঁক নিতে থাকে তাহলে কোন দিকে চলে যাবে? এদিকে সিটকায় চলে যাবে। এই সিটকায় যাইতে দিচ্ছে না কে? কেন্দ্রমুখী বল। এদিকে সিটকায় যাইতে দিচ্ছে না কে? কেন্দ্রমুখী বল। ঠিক আছে, আর এইদিকে সিটকায় যাইতে দিচ্ছে না কে? কেন্দ্র বিমুখী বল। কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় বলি কেন্দ্রমুখী বলটা বিদ্যমান, কিন্তু এটা তো, এই বলটা তো আর গতিশীল, বাইরে যে পর্যবেক্ষক আছে সে তো অনুভব করবে না, কিন্তু গতিশীল পর্যবেক্ষক কি অনুভব করে? কেন্দ্র বিমুখী বল। কিন্তু গাড়ি কি অনুভব করে? গাড়ি ঘুরছে কোন দিকে? কেন্দ্রের দিকে। কিন্তু এর উপর কিন্তু দুইটা ফোর্সই কাজ করছে, একটা কি কেন্দ্রমুখী বল, আর একটা কি কেন্দ্র বিমুখী বল। কিন্তু বাইরের পর্যবেক্ষক কিন্তু কেন্দ্র বিমুখী বলকে দেখতে পায় না, অনুভবও করতে পারে না। দেখ, ভেতরের জিনিসগুলা দুইটা ফোর্সই ফিল করছে, কিন্তু বাইরের জিনিসটা কি ফিল করছে? শুধু কেন্দ্রমুখী বলটা। এজন্য এই বলকে বলা হয় অলিক বল। অলিক মানে কি? অলিক মানে মিথ্যা। অলিক মানে কি? মিথ্যা। এজন্য এটার ইংরেজি হচ্ছে PSEUDO। এটাকে কি বলা হয়? সিউডো ফোর্স। কি বলা হয়? সিউডো ফোর্স মানে মিথ্যা বল, সিউডো ফোর্স। কেন্দ্র বিমুখী বলের ইংরেজি কি? সিউডো ফোর্স। কেন্দ্রমুখী বলের ইংরেজি কি? সত্যি বল, সুবল। গতদিন লিখছিলাম, আমি জানি লিখিস নাই। সেন্টিপিটাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা এবার মনে কর, সাপোজ এবার সবাই থাকে, এবার আমরা একটা জিনিস করবো। দেখ, এখানে স্থির পর্যবেক্ষকও নাই, এখানে কেউ নাই, এখানে কেন্দ্রমুখী বল নাই, তাহলে গাড়িটা কোন দিকে চলে যাবে? গাড়ি কোন দিকে চলে যাবে? রাস্তা থেকে খাদে চলে যাবে, তাই তো? এখন তো রাস্তা থেকে গাড়ি খাদে যায় না। কি কাজ করে এদিকে একটা? এদিকে তাহলে কেন্দ্রমুখী বলের সমান একটা তো বল দিতে হবে। এদিকে কেন্দ্র বিমুখী বল আছে, এই বলের সমান একটা বল এদিকে দিতে হবে। তাহলে এদিকে এই বলের সমান কি বল দেয়? কি কাজ করে যার জন্য গাড়িটা ওইদিকে চলে যাচ্ছে না, সিটকায় যাচ্ছে না? গাড়িকে বলছে না, তুমি সিটকায় যাইতে চাইলেও আমি তোমাকে সিটকায় যাইতে দেব না। কে বলছে এই কথাটা? এই কথাটা বলছে রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে ঘর্ষণ বল। কে বলছে? রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে ঘর্ষণ বল। এই যে ঘর্ষণ বল এদিকে কাজ করছে, যে ঘর্ষণ বলটা। আচ্ছা বলতো, এই ঘর্ষণটা কি ঘর্ষণ বল?
যে ঘর্ষণ বলটা আছে এটা কি স্থিতি ঘর্ষণ নাকি গতীয় ঘর্ষণ? গতীয় ঘর্ষণ না, না এটা কোন, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কিভাবে আমি বলি, গাড়িটা কোন অক্ষ বরাবর রানিং? কোন অক্ষ বরাবর রানিং? ওয়াই অক্ষ বরাবর। এই গতিটা কোন অক্ষ বরাবর? তাইলে ঘর্ষণ বলটা কোন অক্ষ বরাবর কাজ করছে? গাড়ি কি এদিকে চলে আসছে? গাড়ি কি ওইদিকে চলে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর গতি কি? এক্স অক্ষ বরাবর গাড়িটা কি? এক্স অক্ষ বরাবর গাড়ি স্থির আর ওয়াই অক্ষ বরাবর গাড়ি গতিশীল। আর এই ঘর্ষণ বলটা কি বরাবর কাজ করছে? ঘর্ষণ বলটা এক্স অক্ষ বরাবর কাজ করছে না? এই জন্য ঘর্ষণ বলটা যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে, কিন্তু গাড়ি এক্স অক্ষ বরাবর গতিশীল না, এই জন্য ঘর্ষণ বলকে কি বলা হয়? স্থিতি ঘর্ষণ বল। কি বলা হয়? স্থিতি ঘর্ষণ বল। মনে থাকবেন এটা কি ঘর্ষণ বল, কেন স্থিতি ঘর্ষণ বল? স্থিতি ঘর্ষণ বলকে এফএস দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এদিকে যে পরিমাণ কেন্দ্র বিমুখী বল আছে, এদিকে সেম পরিমাণ কি আছে? এফএস। এফএস কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাইতে পারে, পারে না? আমি কিন্তু দেখাইছিলাম, তোদের মনে আছে কিনা দেখতো। এখানে একটা এমভরের বস্তু আছে, মনে কর এদিকে সর্বোচ্চ ঘর্ষণ কত বলছিলাম আমি? এফএস সমান মনে কর 10 নিউটন, আমি এভাবে উদাহরণ দিছিলাম। তুই যদি এদিকে 5 নিউটন বল দিস, কয় নিউটন বল দিস? 5 নিউটন, বস্তুটা কি গতিশীল হবে? না, বস্তু গতিশীল হবে না, কারণ এখানে ঘর্ষণ বল কত কাজ করছে? 10 নিউটন। এর থেকে বলটা ছোট না, এ আটকাই দিবে, কিন্তু এ কত বল দেবে? এখানে 10 নিউটন দেবে। 10 নিউটন দিলে তো বস্তু এদিকে চলে যাবে, এই দিক বরাবর কত নিউটনই দেবে? 5 নিউটন বলছিলাম না? এ মনে কর দেশে 9 নিউটন, এও কত নিউটন দেবে? আটকায় রাখবে 9 নিউটন দিয়ে। এ যদি 10 নিউটন দেয়, তখন এই বস্তুটা আস্তে আস্তে কি রানিং হওয়া শুরু করবে, আস্তে আস্তে রানিং হওয়া শুরু করবে। সর্বোচ্চ 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা কি হয়? গতিশীল হয়। এখানেও এই কেন্দ্রমুখী বল সর্বোচ্চ যদি ঘর্ষণ বলের সমান হয়, তাহলে গাড়িটা ছিটকে যাবে না, নাইলে কি গাড়ি ছিটকে যাবে। সবসময় কেন্দ্রমুখী বলটা কি হয়? রাস্তা এবং গাড়ির চাকার মধ্যে যে ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, এর কি হয়? সমান থাকে, এজন্য গাড়িটা কি হয় না? ছিটকায় যায় না। তাইলে আমরা কি বলতে পারি এখান থেকে? এফএস, এফএস সবসময়, এফএস কার সমান হয়? এটাই তো কেন্দ্রমুখী বল, তাই না? এফএস এমভি স্কয়ার বাই আর এর সমান হয়। এখন মনে করে এই গাড়িটা আমি আবার আঁকাই, এবার গাড়িটার সাইড ভিউ আঁকাই। এতক্ষণ ড্রোন ভিউ দেখতেছিলাম, এবার সাইড ভিউ দেখ। মনে করে এই গাড়ি, ঠিক আছে, এই গাড়ি, গাড়িটা এদিক বরাবর যাচ্ছে, তাই না? গাড়িটা তো এদিক বরাবর যাচ্ছে, একদম গাড়ির নিচের দিকে কি কাজ করছে? গাড়ির ওজন বল এমজি। এমজি সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। একদম এর অভিকর্ষ বরাবর, সরি, এই তলের উপর লম্ব বরাবর একটা বল কাজ করছে কি? আর। গাড়িটা কি উপরে চলে যাচ্ছে বা গাড়িটা কি মাটির নিচে ঢুকে যাচ্ছে? তাইলে আমরা কি বলতে পারি এখান থেকে? কি বলতে পারি? আর সমান কত? এমজি। আর সমান কত? এমজি। আবার এফএস সমান আমরা কি লিখতে পারি? মিউ এস ইন্টু আর। পড়ছি না এটা? ঘর্ষণ বল এফএস সমান কত? মিউ এস ইন্টু আর সমান এম ভি স্কয়ার বাই আর। আচ্ছা, আর এর মান কত? আর এর মান এমজি বসা। মিউ এস ইন্টু এমজি সমান এম ভি স্কয়ার বাই আর। এম এম দুই পাশ থেকে কেটে যায় না? তাহলে আর এ পাশে গুণ করে দে, কি হয়? আর মিউ এস জি সমান কত? ভি স্কয়ার। স্কয়ার তুলতে উভয় পাশে আমরা কি করব? রুট। রুট করলে এই পাশে রুট স্কয়ার কাটা গিয়ে ভি থাকবে, এই পাশে কত থাকবে? আর মিউ এস জি। এটা কি? এটা কি বলতো? গাড়ির সর্বোচ্চ বেগ, অর্থাৎ গাড়িটা কত বেগে বাঁক নিলে গাড়িটা সরাসরি রাস্তার উপর দিয়ে চলবে, গাড়িটা কি হবে না? ছিটকায় পড়ে যাবে না। সূত্র হচ্ছে এটা। এখান থেকেও বের করতে পারিস। মনে কর তোর ঘর্ষণ বল দেওয়া আছে, একটু সবাই খেয়াল কর কি কি দেওয়া থাকবে। মনে কর ঘর্ষণ বল দেওয়া আছে, রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে,
গাড়ির ভর দেওয়া আছে, গাড়িটা কত বেগে চললে এখান থেকে বের করতে পারবি। মনে কর ঘর্ষণ বল এবার দেওয়া নাই, কি দেওয়া আছে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এই যে মিউকে কি বলা হয়? ঘর্ষণ গুণাঙ্ক না? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। আর জি তো আমরা জানি, ঘর্ষণ গুণাঙ্ক আর ব্যাসার্ধ দেওয়া থাকলে কত বেগে যদি বলে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আর যদি ডিরেক্ট ঘর্ষণ বল দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে যে সর্বোচ্চ কত বেগে চললে গাড়িটা কি রাস্তা থেকে ছিটকাই পড়বে না। গতে ম্যাক্সিমাম সময় এই অঙ্কই আসে আমাদের সৃজনশীলে। ঠিক আছে, আমরা করব। তো এটা একটু তুলে নে, লিখবো। এটা হচ্ছে দুই চাকার জন্য, টু হুইলার, দুই চাকার জন্য। আমি শুধু এক চাকার জন্য দেখাচ্ছি, এর পিছনে একটা চাকা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা সামনে বরাবর আসছে, মনে কর এদিক বরাবর সামনের দিকে আসছে গাড়িটা। এখন তাহলে এদিক বরাবর কি কাজ করে বল দেখি? কেন্দ্র বিমুখী বল। এদিকে কি কাজ করতেছিল? ঘর্ষণ বল। নিচের দিকে কি কাজ করছিল? এমজি। উপরের দিকে কাজ করছিল কি? আর। এখন মনে কর রাস্তা আর চাকার ভেতরে ঘর্ষণ নাই, কিন্তু আমি বাঁক নেব, তাহলে তো কেন্দ্রমুখী বলের জন্য আমি ছিটকাই যাব, তাই না? কিন্তু রাস্তা চাকার মধ্যে ঘর্ষণ না থাকা সত্ত্বেও একজন ছিটকাই যায় না কেন? কেন যায় না একটু খেয়াল কর। মনে কর এখানে ঘর্ষণ বলটা নাই, এখানে কি নাই? ঘর্ষণ বল নাই। দেখবি যারা মোটরসাইকেল বা সাইকেল চালাইছে, একটা বাঁক নেওয়ার সময় শরীর বেঁকে যায় না? বা টিভিতে মোটরসাইকেলের রেস দেখিস নাই? তোরা মনে করিস যে ওরা ভাবলিয়ে বাঁকায়, আসলে ভাবলিয়ে বাঁকায় না, কারণ ওই রাস্তার চাকার মধ্যে পর্যাপ্ত ঘর্ষণ না থাকার কারণে কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। একটা নির্দিষ্ট কোণে বাঁকা হয়ে ওরা চলায়, তাইলে কি হয়? তখন এই চাকাটা তখন এইভাবে থাকে না। চাকাটা কিভাবে থাকে বলতো? চাকাটা তখন এই যে এরকম বেঁকে যায়। ঠিক আছে, চাকাটা কি হয়? বেঁকে যায়। বেঁকে গেলে এটা তো আমাদের এমনি লম্ব ছিল, তাই না? এখানে কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল সব চলে গেলে এটা কি ছিল? এই বরাবর। এটা আবার মুছলাম কেন? কেন্দ্র বিমুখী বল তো সব সময় থাকবে। কেন্দ্র বিমুখী বল ও এইদিকে বাঁকছে, কেন্দ্র বিমুখী বল এদিকে কাজ করবে। কিন্তু এর ওজনটা কোন দিকে কাজ করবে? সরাসরি নিচের দিকে। কিন্তু আর কোন দিকে কাজ করবে? আর কিন্তু কাজ করবে এই বরাবর। আর কি কিভাবে কাজ করে? তলের, বস্তুর উপরে তলের লম্ব বরাবর। বস্তুটা বাঁকা আছে, তাহলে এর লম্ব বরাবর আরটা কি বাঁকা ভাবে কাজ করবে না? এর আগে আরটা কিভাবে কাজ করছিল? যেহেতু চাকা সোজা ছিল, সোজা ভাবে তলের লম্ব বরাবর কি সোজা উপরের দিকে, কিন্তু চাকাটা এখন বাঁকা, তাইলে তলের লম্ব বরাবর এই বরাবর কাজ করবে। কি করছো? কি করছিস? এখন এই কোণটা কত কোণে বাঁকছে? এই কোণটা কার সাথে? কোণ কি অনুভূমিকের সাথে হবে? না, টু হুইলারের ক্ষেত্রে। কত হুইলার? টু হুইলার। দুই চাকার ক্ষেত্রে কোনটা হবে কি? উলম্বের সাথে। কোন কার সাথে হবে? উলম্বের সাথে। তাইলে এটা কি হবে বলতো? এটা বাঁকা আছে না? এটাকে সোজা করতে হলে এই বলটা কি হবে? যার সাথে কোন, সেখানে কি হয়? কস থেটা। মনে আছে? এটা হবে আর কস থেটা। এটা কি হবে? আর সাইন থেটা। নিচের দিকে এমজি আছে, এই বরাবর কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্র বিমুখী বল। এগুলা চেঞ্জ হবে না। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর সাইন থেটা সমান কত? এমভি স্কয়ার বাই আর। এটা সমীকরণ 1 দে। আর কস থেটা সমান কত? এমজি। কিন্তু উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। যেহেতু বস্তুটা এদিকেও চলে যাচ্ছে না, এদিকেও চলে যাচ্ছে না, যাচ্ছে কোন দিক? এদিকেও ছিটকায় যাচ্ছে না, এদিকেও ছিটকায় যাচ্ছে না। তার মানে এদিকে যে পরিমাণে বল, এদিকে সেম পরিমাণে বল। তার মানে আর কস থেটা সমান কত? এমজি। আর একটা কত? আর সাইন থেটা সমান এমভি স্কয়ার বাই আর। এটা সমীকরণ 2। তুই 1 কে 2 দিয়ে ভাগ কর, 1/2 কি হয় দেখ? আর সাইন থেটা বাই আর কস থেটা সমান এমভি স্কয়ার বাই আর বাই কত? এমজি। আর আর কেটে যায় না, কি থাকে? টেন থেটা সমান এমভি স্কয়ার বাই আর। উপরেরটা ঠিক থাকলো, উপরেরটার সাথে নিচেরটা কি আকারে আছে? ভাগ না? গুণ হইলে কি হয়?
উল্টায় যায়, এর নিচে কিছু নাই মানে কত আছে 1, তাহলে 1 উপরে যাবে, mg নিচে যাবে, কাটা কি থাকে tan থিটা সমান v স্কয়ার বাই rg, tan থিটা সমান v স্কয়ার বাই rg। মনে কর বলছে একটা মোটরসাইকেল রাস্তা দিয়ে এত বেগে চলছে, মোটরসাইকেল রাস্তা দিয়ে এত বেগে চলছে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ এত, তাহলে ব্যাংকিং কোণ কত? এই কোণটাকে কি কোণ বলা হয়? এই যে রাস্তার সাথে যে মোটরসাইকেলটা বেগে চলছে না, এই যে বেঁকে গেছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় কি ব্যাংকিং। কি বলা হয়? ব্যাংকিং। এটা টেকা রাখার ব্যাংক না, এটা যে রাস্তাতে বেঁকে চলছে এটাকে কি বলা হয়? ব্যাংকিং। এই কোণটাকে কি বলা হয়? ব্যাংকিং কোণ। ঠিক আছে, ব্যাংকিং কোণ কত বের করতে পারবেন না? অথবা মনে কর ব্যাংকিং কোণ দেওয়া আছে, কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, তোকে বললো সর্বোচ্চ কত বেগে চালালে, সর্বোচ্চ কত বেগে চালালে সে ছিটকায় যাবে না, তাহলে কি বের করতে হবে? ভি। পারবি না বের করতে? এটা কার ক্ষেত্রে, এই সূত্রটা কার ক্ষেত্রে? দুই চাকার ক্ষেত্রে। এখন মনে কর তোকে এভাবে বললো, সাপোজ আমি একটু বোঝাই, কোনটা কার সাথে হবে? উলম্বের সাথে। এই কোন কার সাথে? টু হুইলারের ক্ষেত্রে কোনটা কার সাথে? থিটা সবসময় কি হবে? উলম্বের, এই উলম্ব বানান কি? উলম্বের সাথে। এই থিটা কার সাথে হবে? থিটা অলওয়েজ কোনটা কার সাথে হবে? উলম্বের সাথে। তোকে এভাবে বললো, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবি এবার। একটি গাড়ি, একটি মোটরসাইকেল বা একটি সাইকেল অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে চলছে? 60 ডিগ্রি কোণে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 1 মিটার। তাহলে গাড়িটি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? কোনটা কার সাথে বলছে? কোন কার সাথে বলছে? অনুভূমিকের ক্ষেত্রে। কিন্তু আমি জানি দুই চাকা হলে কোন কার সাথে নিতে হবে? উলম্বের সাথে। অনেকে থিটার মান 60 বসাই দিয়ে আসবে, অঙ্কটা কি হয়ে যাবে? ভুল। অনুভূমিকের সাথে 60 ডিগ্রি মানে উলম্বের সাথে কয় ডিগ্রি? এই পুরা কোণটা কত ডিগ্রি বল দেখি? পুরা কোণটা কত ডিগ্রি? এই পুরা কোণটা কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি না পুরা কোণটা? এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা কার সাথে? উলম্বের সাথে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি না? 60 আর 30 যোগ করলে তো 90 হবে। এই কোণটা কার সাথে? অনুভূমিকের সাথে। তোকে যদি অনুভূমিকের সাথে বলে, তাহলে 90 থেকে ওই কোণটা বিয়োগ করে থিটা বের করতে হবে। আর উলম্বের সাথে বললে তুই ডিরেক্ট বসাইতে পারবি। আমার কথা ক্লিয়ার? বুঝছিস? যদি টু হুইলার থাকে, দুই চাকা থাকে, এখানে থিটার মান তোকে যদি বলে যে উলম্বের সাথে আছে, তাহলে তো আমার কিছু করা লাগছে না। যদি বলে কোনটা অনুভূমিকের সাথে, তাহলে 90 থেকে ওই মানটা বিয়োগ করলে উলম্বের সাথে কোনটা আমরা কি পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছিস? ঠিক আছে, চল। মনে কর এবারে রোড, এই রোডের উপরে তুই সামনে থেকে একটা গাড়ি দেখছিস, গাড়িটা কেমন লাগবে? মনে করেন ট্রাক, তুই কোথায় থেকে দেখছিস? সামনে থেকে। ট্রাকটা সামনে থেকে দেখছিস, একদম সামনে থেকে আসছে। এই রাস্তাটা সোজা। এখন একটু আগে আমি মোটর সাইকেল ছিল, চাকা তো বাঁকাইতে পারলাম, বাঁকা আমি বেঁকায় চলে গেলাম। গাড়ি কি বাঁকানি সম্ভব? 4 চাকা কি বাঁকাইতে পারবি? তাইলে কি করতে হয়? চাকা বাঁকাইতে না পারলে আমার কি ব্যাখ্যা করতে হবে? রোড ব্যাখ্যা করতে হবে। তোরা কখনো বড় বড় হাইওয়েতে, মাওয়া মাওয়া এক্সপ্রেস ওয়েতে গেছিস? ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে রাস্তা দেখবি এরম এরম বাঁক না? এরম মনে হয় না রাস্তা? আসলে বাঁক। ওটাকে বলা হয় কি জানিস? এটাকে বলা হয় ব্যাংকিং অফ রোড। এটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। কার ব্যাংকিং? রাস্তার ব্যাংকিং। অর্থাৎ রাস্তার, এটা মনে কর এক পাশ থেকে আর এক পাশ একটু উঁচু থাকে। কত কোণ দিয়ে উঁচু থাকে? থিটা কোণে। তখন গাড়িটা তখন গাড়ি কিন্তু অটো বেঁকে যায়, বেঁকে যায় না? এই যে
গাড়ি তখন দেখে মনে হবে গাড়িটা অটো বেগে গেছে, হ্যাঁ, আসলে বেঁকে যায় এই রাস্তা বাঁকের কারণে। তুই এমনি এমনি মনে কর, আমাদের এই যে লোকাল যে রাস্তাগুলো আছে, রাস্তায় তুই যে কোনো পরিবহনে বসবি, পরিবহন যখন বাঁক নিবে তুই কিন্তু একটা ফিল করবি যে আমি এদিক দেখে যাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু মাওয়া যে এক্সপ্রেস ওয়ে আছে, তুই ওখানে যাবি, গাড়ি যখন বাঁক নিবে তুই বুঝতেই পারবি না যে গাড়ি বাঁক নিচ্ছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড বসে থাকবি। কি কারণে? রাস্তার ব্যাংকিং এর কারণে। কার কারণে? রাস্তার ব্যাংকিং। গাড়ি যখন বাঁক নিবে তুই কিছু বুঝতে পারবি না যে গাড়ি বাঁক নিচ্ছে, কি তোর মনে হবে গাড়ি সোজাই যাচ্ছে, কিন্তু না, গাড়ি বড় বিশাল বড় বড় বাঁক আছে মাওয়া এক্সপ্রেস ওয়েতে। ওই বাঁক নিলে তখনও তুই কিছু বুঝতে পারবি না। তাহলে গাড়িটা এই রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্তটা উঁচা থাকে, তো এই উঁচা প্রান্তকে কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ দিয়ে। কি দিয়ে? এইচ দিয়ে। এটাকে কি বলা হয়? রাস্তায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতখানি উঁচু, ঠিক আছে, এটাকে বলা হয় রাস্তার কি? প্রস্থ। এই প্রস্থটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে। রাস্তার প্রস্থটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় তোকে থিটার মান দেয়া থাকবে না, কার কার মান দেয়া থাকবে? ডি আর এইচ। তুই থিটার মান বের করতে পারবি না। এটা কি? লম্ব। এটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটা যদি কোণ হয় এটা কি? লম্ব। এটা কি? অতিভুজ। তুই এখানে সাইন থিটা সমান লিখতে পারবি কি জানিস? সাইন থিটা সমান এইচ বাই ডি, অথবা ট্যান থিটা সমান এইচ বাই ডি লিখতে পারবি। কেন লিখতে পারবি এবার আমার কোশ্চেন কর, জীবনেও করবি না জানি। এই কোণটা খুবই ক্ষুদ্র হয়। কি হয়? খুবই ক্ষুদ্র। খালি চোখে তুই হালকা বুঝতে পারবি বা বুঝতে নাও পারতে পারিস। এই কোণটা খুবই ক্ষুদ্র হয়। এই কোণ যদি খুবই ক্ষুদ্র হয়, মনে কর এটা আমাদের ভূমি ছিল, এই কোণ খুবই ক্ষুদ্র, মানে এই ভূমির উপর দিয়ে গেছে, তার মানে অতিভুজ আর ভূমি সেম হয়ে গেছে না? তাহলে অতিভুজও যা, ভূমিও তা। অর্থাৎ থিটার মান যদি 4 ডিগ্রি এর কম হয়, থিটার মান যদি 4 ডিগ্রি এর কম হয়, তাহলে সাইন থিটাকে ট্যান থিটা বা ট্যান থিটাকে কি লেখা যায়? সাইন থিটা লেখা যায়। বুঝলি? তাইলে এখানে ভূমিও যা, অতিভুজও তাই। তাইলে এই যে লম্ব বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। ভূমিও যা, অতিভুজও তা। তাইলে আমি সাইন থিটা দিয়েও করতে পারি, ট্যান থিটা দিয়েও করতে পারি, তোমার ইচ্ছা তুমি কি দিয়ে করবা। ঠিক আছে? আর এখানে এবার একটু খেয়াল রাখ সবাই, এই যে কোণটা, এই কোণটা এবার থিটা কোণটা কার সাথে হবে? অনুভূমিকের সাথে। ফোর হুইলার বা রোড অফ ব্যাংকিং এর ক্ষেত্রে থিটা কার সাথে থাকবে? থিটা কিন্তু অনুভূমিকের সাথে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি রাস্তায় বাঁকানো থাকে থিটা কোণে, তাহলে থিটা কার সাথে আছে? এটা অনুভূমিকের সাথে নাই, কোনটা? অনুভূমিকের সাথে। আর যদি রাস্তা বাঁকানো নাই কিন্তু তুই মোটরসাইকেল নিয়ে বাঁক নিছিস টু হুইলারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? থিটা কার সাথে? উলম্বের সাথে। মনে থাকবে? বা ফোর হুইলারের ক্ষেত্রে, ফোর হুইলার কখনো বাঁকতে পারে না, সেক্ষেত্রে রাস্তা বাঁকানো থাকে, এই রাস্তার এই থিটা কোণটা কার সাথে? অনুভূমিকের সাথে। এক্ষেত্রেও ইকুয়েশনটা আমাদের কি আসবে জানিস? ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। কি আসবে? ট্যান থিটা সমান, ব্যাংকিং এর ইকুয়েশনটা কি আসবে? ট্যান থিটা সমান, এটার প্রমাণ আর আমি দেখাইলাম না, আগেরটার মতোই, ঠিক আছে। ট্যান থিটা সমান কত আসবে? ভি স্কোয়ার বাই আর জি। কিন্তু এই থিটাটা কার সাথে এবার? অনুভূমিকের সাথে। আগের থিটা কার সাথে ছিল? উলম্বের সাথে। মনে থাকবে? আর রোড অফ ব্যাংকিং কোথায় থাকে? ফোর হুইলারে, যেখানে রাস্তা বাঁকানো যায় না সেখানে কি থাকে? রোড অফ ব্যাংকিং। ব্যাংকিং, ব্যাংকিং কোনটাকে বলা হয়? রাস্তাটা কত কোণে বাঁকানো হয়েছে, এই কোণটাকে কি বলা হয়? ব্যাংকিং কোণ। ঠিক আছে? একটা দেখ সূত্র কিভাবে তুই বুঝবি যে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। ম্যাপটা কি? 30 মিটার ব্যাসার্ধের অনুভূমিক সমতল রাস্তার বাঁকে একটি মোটর গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে। তো প্রথমে এটা কি দেওয়া আছে? 30 মিটার ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর। আর এর মান দেওয়া আছে। অনুভূমিক সমতল রাস্তার বাঁকে একটি মোটর গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে? কত বেগে? কার মান বের করতে হবে? ভির মান। রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ এস দিয়ে। তাহলে কার মান বের করতে হবে? ভির মান।
কোন সূত্রে অ্যাপ্লাই করব? এই যে 2 নম্বর সূত্রটা, এটা অ্যাপ্লাই করে জির মান তো আমরা জানি, জির মান মুখস্থ, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি আপনারা পারবেন। এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করে ভির মান বের করতে হবে, ঠিক আছে? শোনো, তোমাদের কলেজের যে কোনো পরীক্ষায় দেখবা গিয়ে এই ব্যাংকিং থেকে কোশ্চেন দিয়ে দিছে। হ্যাঁ, তোমার স্যাররা ব্যাংকিং থেকে খালি কোশ্চেন দেয়। হ্যাঁ, স্যাররা করে সব ব্যাংকিং থেকে কোশ্চেন দেয়। এই যে সবাই একটু তাকা, কি বলছে? 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ সম্পন্ন, মানে একটা ট্রেনের গতিবেগ কত ছিল? ভি সমান 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানাইতে হলে কি করতে হয় জানি? 3.6 দিয়ে ভাগ। আমি অত কিছু জানি না, এটা শিখাইছি না। 3.6 দিয়ে কি করতে হবে? 60 ভাগ 3.6 কত হয়? 16.67 মিটার পার সেকেন্ড। এত গতিবেগ সম্পন্ন একটি ট্রেন 656 মিটার ব্যাসের রেল লাইন, ব্যাস দেওয়া আছে, কিন্তু আমার লাগবে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করতে হলে কি করতে হয় জানি? যেটা দেওয়া আছে ওইটাকে কয় দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তাহলে ব্যাস বের হবে, কত বের হয়? 328 মিটার। রেল লাইনে বাঁক নেওয়ার সময় বগি সহ উল্টে যায়, ওই স্থানে রেল লাইনের পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব, একটু একটু তাকা, এটা মনে কর রেল লাইনের একটা পাত, এইটা আর একটা পাত, এইটা হচ্ছে মাটি। একটা পাত থেকে আর একটা পাত কত মিটার উঁচু বলছে? 7 সেন্টিমিটার। কত মিটার উঁচু বলছে? 7 সেন্টিমিটার। তার মানে এইচ এর মান কত? এইচ এর মান 7 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার বানাইতে হলে কি করতে হয় জানি? 10⁻⁻² দিয়ে গুণ করতে হয়। কি করতে হয়? 10⁻⁻² দিয়ে গুণ। 7 × 10⁻² মিটার। এই যে পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত? এ। এ কত দেওয়া আছে? 1 মিটার। এ কত দেওয়া আছে? এ না, ডি। ডি কত দেওয়া আছে? 1 মিটার। এখন কাহিনী হচ্ছে, কেউ এখানেও নিতে পারে, কেউ আবার এটাও নিতে পারে, সমস্যা নাই। এই ডি কত? 1 মিটার, ঠিক আছে? তারপরে কি বলছে? ওই স্থানের ব্যাংকিং কোণ নির্ণয় করো। ব্যাংকিং কোণ মানে কি? আমার কি লাগবে? থেটার মান লাগবে। কার মান লাগবে? থেটার মান। একটু আগে আমরা শিখে আসছি, মনে আছে? সাইন থেটা সমান কত? h/d। তাহলে থেটা সমান কি হবে? সাইন ইনভার্স। এইচ এর মান কত? 7 × 10⁻²। ডি এর মান কত? 1। কত আসে বলো? ক্যালকুলেটর চাপো। কত কত? হ্যাঁ, 4.014 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। কয় লাইন হইলো বলো দেখি? 1 লাইন, 2 লাইন, 3 লাইন। কয় মার্ক? 3 মার্ক, ঠিক আছে? এবার তোমরা এবার দেখো হচ্ছে আমরা করব কি? ঘ নম্বর। ঘ আমাদের শেষ। ঘ নম্বর, উদ্দীপকে উল্লেখিত ট্রেনটির দুর্ঘটনায় পড়ার কারণ ব্যাখ্যা করো। ট্রেনটা কত বেগে ছিল? এটা একটু ভালো মতো বুঝতে হবে সবাই। টাকা পরে তোলার সময় তো দিচ্ছি। ট্রেনটা কত বেগে যাচ্ছিল? এত বেগে। আর ব্যাংকিং ব্যাংকিং করার সময় সর্বোচ্চ বেগ কত হইতে পারবে? এই ভি। এই ভি কিন্তু তোর দেওয়া নাই, এই ভিটা তোকে বের করতে হবে। এই ভি বের করতে হবে। এই ভি কত? এখান থেকে ভি কিভাবে বের করবি? ভি স্কোয়ার সমান কত? tan থিটা ইন্টু কত? আর জি। তাহলে ভি সমান কত? √tan থিটা ইন্টু আর জি। এই ভি, এটাকে কি বলা হয়? একটা ব্যাংকিং এর সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, এটা কিন্তু ওই ভি। কত বেগে বাঁক নিতে পারবে একটা গাড়ি, সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, এই বেগটা বের করতে হবে। এই বেগ যদি, এই বেগের মান, এই যে এই বেগের মান, রেলগাড়িটা কত বেগে যাচ্ছে, এই বেগের মান যদি এই বেগের থেকে বড় হয়, তাহলে ট্রেন তো অবশ্যই দুর্ঘটনায় পড়বে। আর যদি এই বেগের মান বড় হয় আর এই বেগের মান ছোট হয়, মানে তুই
বাঁক নিতে পারবি 20 কিলোমিটার বেগে, তুই যাচ্ছিস ও কিন্তু 15 কিলোমিটার বেগে, তাহলে কি তুই অ্যাক্সিডেন্ট করবি? করবি না। কিন্তু তুই বাঁক নিতে পারবি 15 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু তুই যাচ্ছিস কত? 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তো তো পড়ি হাত মুখ দাঁত পা সব ভেঙে যাবে, তাই না? তাহলে আমাদের একটা ভি দেয়া থাকবে যে এই গাড়িটা দুর্ঘটনায় পড়ছিল বা গাড়িটা এত বেগে যাচ্ছিল। এখন ট্রেন তো এত বেগে যাচ্ছে, তাহলে দুর্ঘটনায় পড়ার কারণ কি? এই বেগটা বের করতে হবে। দেখতে হবে এই বেগের মান যদি এর থেকে কম হয়, তাহলে সর্বোচ্চ এত বেগে বাঁক নেওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন তার থেকে বেশি গতিবেগে বাঁক নিয়ে ফেলছিল, এজন্য ট্রেন কি কিসে পড়ছে? দুর্ঘটনায় পড়ছে। আর যদি দেখি এই ভি কম চলে আসছে, তার মানে কি? এই ভি বেশি চলে আসছে, তার মানে কি? এখানে দুর্ঘটনা ঘটেই নাই। ঠিক আছে, কিন্তু দুর্ঘটনা যেহেতু ঘটছে, সেহেতু এই ভির মান কত আসবে আমাদের? এই ভি থেকে ছোট আসবে। দেখ, ভি সমান কি বের করবো? ভি সমান √tan থিটা ইন্টু আর জি। ট্যান এর মান কত? ট্যান থিটা। থিটা কোন জায়গা থেকে পাবো? এই যে 4.014 ডিগ্রি ইন্টু আর এর মান কত? 328 ইন্টু জির মান 9.8। দেখো তো কত আসে, ক্যালকুলেশন মারো। 15.01 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বাঁকে ট্রেনটা সর্বোচ্চ 15 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নেয়ার কথা ছিল, কিন্তু কত বেগে নিছে সে? 16.67। যেহেতু ট্রেনের বেগ, এটাকে ভিটি ধরবে, এটা কার বেগ? ট্রেনের বেগ না? আর এটা কি? ব্যাংকিং এর বেগ, ভিবি ধরবি, ব্যাংকিং এর বেগ। তাইলে যেহেতু ভিবি লেস দেন হয়ে গেছে কি? ট্রেনের বেগের থেকে ভিবি ছোট হয়ে গেছে, সুতরাং ট্রেনটি কি? দুর্ঘটনায় তো পতিত হবে। তুই ব্যাখ্যাটা কি লিখবি? একটা ব্যাংকিং এ সর্বোচ্চ কত বেগে বাঁক নেওয়া যাবে? 15.01 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু ট্রেনটি বাঁক নিছে কত বেগে? 16.67 মিটার পার সেকেন্ড বেগে। অতএব ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। এই কারণে বেগ বেশি হওয়ার কারণে, ব্যাংকিং এর বেগের থেকে ট্রেনের বেগ বেশি হওয়ার কারণে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। এটুকু লিখলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে।